জনতার অভ্যুত্থানে বিজয়ের ১ মাস পূর্তিতে সারা দেশে শহীদ মার্চ কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদ মার্চ শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এই মুহূর্তে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছে। সেখানে রয়েছেন লায়লা নওশীন। আমরা সরাসরি যোগাযোগের চেষ্টা করছি। নওশীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ কর্মসূচি নিয়ে আমাদেরকে জানাবেন। রিদিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ১ মাস পূরণ হলো আজকে, অর্থাৎ গত মাসের ঠিক আজকের এই দিনে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে কিন্তু পতন ঘটে শেখ হাসিনা সরকারের, এবং সেই শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা রাজপথে যে বিজয় উল্লাস দেখেছি, সেই বিজয় উল্লাসের কিন্তু আজ ১ মাস পূর্তি হলো, এবং সেই যে বিজয় উল্লাস ছিল, সেই বিজয় উল্লাসের ১ মাস পূর্তিতে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কিন্তু শহীদ মার্চ পদযাত্রার আয়োজন চলছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত হয়ে, নিউ মার্কেট হয়ে, ধানমন্ডি হয়ে, সংসদ ভবন হয়ে, ফার্মগেট, শাহবাগ থেকে কিন্তু আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের মুখে কিন্তু এই মুহূর্তে এই শহীদ মার্চ পদযাত্রা এসে পৌঁছেছে, এবং এখান থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই পদযাত্রা। এবং যেমনটি জানেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসী শাসনের কিন্তু পতন হয়, এবং এই পতনের মধ্য দিয়ে ১ মাস আগে যে বিজয় উল্লাস করেছিল ছাত্র জনতা, সেই বিজয় উল্লাসের মতোই কিন্তু আজকে পদযাত্রা করছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছে যে আজকের এই পদযাত্রা কিন্তু বিজয় উল্লাস না, তারা বলেছেন যে বৈষম্যের জন্য তারা যে স্বৈরশাসী শাসনের পতন ঘটিয়েছে, সেই বৈষম্য যেন বাংলাদেশে আর না আসে, এবং আর কোনো স্বৈরশাসক যেন বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করতে না পারে, তার জন্যই আসলে তারা সবসময় সচেতন থাকবে। এবং এই রক্তাক্ত জুলাই মাসে যে অগণিত ছাত্র জনতা আহত হয়েছে, যারা রক্তাক্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের যে দেশের জন্য অবদান, সেই অবদানকে যাতে দেশের মানুষ না ভোলে, তার জন্যই আজকে এই শহীদ মার্চ। তারা বলেছেন এই শহীদ মার্চ কোনো বিজয় উল্লাস না, এই শহীদ মার্চ আসলে ওই গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা রক্তাক্ত হয়েছে, যে ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদেরকে স্মরণ করা, এবং তাই সেই শিশু থেকে শুরু করে নারী, বৃদ্ধ, ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে আজকে নতুন করে স্মরণ করা, এবং যে বৈষম্যের বাংলাদেশকে মুক্ত করে যে সবার নওশীন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল বিশেষ সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।